হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব কমন একটা জিনিস, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি। তো আমি এখানে তোমাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি দেখানোর পাশাপাশি ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে গ্রুপ তৈরি করতে হয়, এবং একটা পেজে তুমি চাইলে একটা সেটিং করে তুমি নির্দিষ্ট বয়সের লোককে আনতে পারবে। তোমার পেজে শুধু ওই নির্দিষ্ট বয়সের লোকেরাই থাকবে। ওর বাহিরের লোকজন ফেজে আসতে পারবে না বা ফেজে আসবে না। এবং তুমি চাইলে ওই ফেজে তুমি আহ, নির্দিষ্ট কান্ট্রির লোকজনও তুমি রাখতে পারবে। এভাবে একটা ফেজ তৈরি করা যায় বা একটা ফেজে সেটিং করা যায়। বিশেষ করে যারা অনলাইনে বিভিন্ন কাজ করে, বিশ্বের বিভিন্ন দেশের টার্গেটেড লোক ওদের প্রয়োজন হয়, ওদের জন্য এই জিনিসটা খুবই উপকারী। তো আজকে আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে চলো কাজে যাই। প্রথমে উম, আমরা একটা এতে টাইপ করি facebook.com। তো প্রথমে এখানে ফার্স্ট নেম দিতে হবে জাহিদুল ইসলাম। মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস আমি জিমেলটা কপি করে নিচ্ছি। জিমেলটা আবার দিতে হবে, আবার দিলাম। হ্যাঁ, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবো আমরা। আহ, একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ডের কিছু ইয়া আছে। যেমন আমরা পাসওয়ার্ডটা এখানে আমরা ক্যাপস লক অন করে ক্যাপস লক অফ করে দিব, নাম্বার দিব এবং কিছু নিউমেরিক সংখ্যা দেব। তাহলে ওই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়। আচ্ছা, আমরা একটা ডেট অফ বার্থ দেই, আগস্ট, কোন দিকে যাচ্ছে, 1092। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবে, মেল অথবা ফিমেল। মেল। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, জাস্ট এটাতে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আহ, আচ্ছা, আপনার জিমেইলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে, কনফার্ম ইউর অ্যাকাউন্ট। আমরা জিমেল থেকে এখানে কোডটাও বসাতে পারি, অথবা সরাসরি এই কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করলেই আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ওকে। এই যে এখন আমাদের একটা অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেছে। এখন অ্যাকাউন্টে আমরা অনেক কিছু কাজ, যেমন এখানে ফার্স্ট আমরা একটা প্রোফাইল পিকচার আপলোড দিব। অ্যাড ফটো, আমরা সুন্দর দিকে একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড দিয়ে নিব। আপলোড এ ফটো, পিকচারগুলো কই আছে? আচ্ছা, আমি এখন এখান থেকে আপাতত একটা একটা বাচ্চার ফুটবল খেলা একটা আমার ফটোগুলো কোন দিকে রাখা আছে। হ্যাঁ, এটা সুন্দর একটা, ব্যাস এটা সেভ করে দিলাম। এই যে প্রোফাইল পিকচারটা সেভ হয়ে গেছে। এখন এখানে যে কভার ফটোটা, এখানে ক্লিক করে একটা সুন্দর একটা কভার ফটো আমরা দিয়ে দিব। এরপর আমাদের যে কাজগুলো, আমরা অ্যাবাউট পেজে আসবো। অ্যাবাউট পেজে এসে আমরা ওয়ার্ক প্লেস অ্যাড করে দেব, প্রফেশনাল স্কিল, আমরা ইউনিভার্সিটি অথবা হাই স্কুল এগুলো অ্যাড করে দিয়ে দেবে। এখানে প্লেস ইউ হোয়ার ইউ লিভ, এটা হলো কারেন্ট সিটি। কারেন্ট সিটি মিনস এখন বর্তমান তুমি কোন শহরে থাকতেছো বা কোথায় আছো। আর এটা হলো হোম টাউন, যেটা তোমার জন্মস্থান। বা এখানে চাইলে তুমি আর অ্যাড প্লেস করে এখান থেকে ট্যাব নিয়ে ক্লিক করে তোমাকে আরও প্লেস দিয়ে দিবে, তুমি চাইলে এগুলো করতে পারো। কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে আসলে এখানে মোবাইল নাম্বার, ইউর অ্যাড্রেস, ইউর
পাবলিক কি এগুলো দিয়ে দিতে পারি। আর তোমাদের কারো যদি ওয়েবসাইট থাকে তোমরা চাইলে এটা এখানে দিয়ে দিতে পারো। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে এখানে রিলেশনশিপ স্ট্যাটাস অ্যাড করা যায়, চাইলে তুমি রিলেশনশিপ, সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, এঙ্গেজ, ম্যারিড, এগুলো দিয়ে দিতে পারো। আর অ্যাড ইউর ফ্যামিলি নাম্বার, যদি তোমার ফ্যামিলি নাম্বার থেকে কাউকে তুমি এখানে অ্যাড করতে চাও তার আইডিটা এখানে দিবে। আর রিলেশনশিপটা এখানে মাদার, ফাদার, ডটার, সন, সিস্টার, ব্রাদার, এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এখান থেকে অ্যাড করতে হবে এবং যাকে অ্যাড করবে সেও তার আইডি থেকে ওই জিনিসটা কনফার্ম করতে হবে। আর ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে তুমি নিজের সম্পর্কে কিছু লিখতে পারো। অ্যাবাউট ইউ, আই এম অলওয়েজ হ্যাপি, ওকে। তারপরে চাইলে এখানে তোমার নিক নেম অথবা অনেকজন মানুষের একাধিক নাম থাকে, এখানে একটা দিয়ে দিতে পারো। আর তোমার এখানে ফেভারিট কোনো কোটেশন দিয়ে রাখতে পারো। এগুলো অনেক সময় অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সময় যদি কখনো অ্যাকাউন্টটা হয়ে যায়, সাপোজ ফেসবুক থেকে ট্র্যাক করে, তখন এটা এগুলো অনেক সময় জিজ্ঞাসা করে। লাইভ ইভেন্ট, এখানে কোনো লাইভ ইভেন্ট অ্যাড করে দিতে পারো। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট এটা কোনো কঠিন কিছু না, এটা একবার সহজ একটা বিষয়। তবুও আমি জিনিসটা দেখালাম। তো আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো একটা পেজ ক্রিয়েট করা। এখানে জাস্ট এই যে এখানে ক্লিক করলেই এখানে আছে এই যে ক্রিয়েট পেজ। আমরা এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্রিয়েট পেজ থেকে এখানে লোকাল আর বিজনেস প্লেস, কোম্পানি অ্যান্ড অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট, এন্টারটেনমেন্ট, কি হিসাবে তুমি এই কাজটা করবে, কজ অ্যান্ড কমিউনিটি, যে কোনো ইয়াতে তুমি এটা করতে পারো। তুমি বিনোদনমূলক হলে এটাতে করবা, এরপর আর্টিস্ট, ব্র্যান্ড আর পাবলিক ফিগার হলে এখান থেকে করবা। এই যে এই জিনিসগুলো এখানে আছে। ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট, তুমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্য হলো এই ইয়া থেকে করবা। কজ অ্যান্ড কমিউনিটি, এটা মোটামুটি কমন একটা। এন্টারটেনমেন্ট থেকে করি। ফান অ্যান্ড লাইফ, ফান অ্যান্ড লাইফ দিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করলাম। প্লিজ চোজ এ ক্যাটাগরি। ও আমি এখানে ক্যাটাগরিটা ফেস্টিভ্যাল, এখানে অনেকগুলো দেওয়া আছে, তুমি কোন ক্যাটাগরি থেকে তুমি এটা করতে চাচ্ছ। এন্টারটেনমেন্টে এখানে বুক আছে, স্পোর্টস টিম আছে, বুকশপ আছে। এটা ওইরকম কোনো না, তো আমি পারফরমেন্স আর্টের উপর আমি এটা করতে চাচ্ছি। গেট স্টার্টেড, গেট স্টার্টেড দিলাম। এখন আমার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। আর একটা বিষয় হলো, এইভাবে পেজটা ক্রিয়েট করার ফলে আমার পেজকে লগ ইন করার জন্য আলাদা কিছু করার প্রয়োজন নয়। আমি জাস্ট আমার আইডিতে লগ ইন করেই আমি আমার সরাসরি পেজে চলে যেতে পারবো। আমি তোমাদেরকে সেটা দেখাবো। ফান অ্যান্ড পেজ লাইফ, এখানে ফান অ্যান্ড লাইফে এই যে পেজটা ক্রিয়েট হলো, এটার জন্য আমরা এখানে একটা ফানি একটা প্রোফাইল পিকচার দিয়ে নিব, একটা সুন্দর দেখে একটা কভার ফটো দিয়ে নেব। তো আমি তোমাদেরকে যেটা চাচ্ছিলাম, এই যে ফেজে, এখানে ফেজের মেসেজগুলো এখানে পাবে। তুমি যখন এখানে কোনো কেউ তোমাকে পেজে মেসেজ করবে, মেসেজগুলো এখানে পাবে, নোটিফিকেশানগুলো এখানে পাবে। পেজে কোনো নোটিফিকেশান থাকলে আচ্ছা, আমি তোমার এই জিনিসগুলো তোমরা নিজেরাই বুঝবা। তবে আমি তোমাদেরকে যেটা সেটিংস, আমরা সেটিংয়ে যাব। ফেজ ফেজ পাবলিক, আচ্ছা, এখানে বলতেছে ভিজিটর পোস্ট, এনিওয়ান ক্যান পাবলিশ টু দি পেজ অ্যান্ড এনিওয়ান ক্যান অ্যাড ফটো অন দিস পেজ। তোমার পেজে যে কেউ পোস্ট বা ইয়া করতে পারবে না, আমি এটা রাখবো না। আমি আমার পেজে এই যে এটা করে দেব, ডিজেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ। আমার এই পেজে শুধু আমি পোস্ট করতে পারবো, আর কাউকে এই পেজ, কারণ এটা আমার পেজ, আমি আমার পেজটাকে আমি আমার মতো রাখবো। এক একজনে দেখা যায় এক এক সময় অনেক অশ্লীল বা অ্যাডাল্ট পোস্ট করবে বা খারাপ পোস্ট করতে পারে। তো সুতরাং আমি এটা করতে দেবো না। আমি আমার পেজটার কন্ট্রোল অ্যাডমিন আমার কাছে রাখবো এবং আমি এটাকে ইয়া করবো। তো সুতরাং আমি এটা দেবো না। রিভিউজ, টার্ন অফ রিভিউ, এখানে রিভিউটা আমরা অ্যালাউ করে দেবো। আচ্ছা, নিউজ স্পিড অ্যান্ড প্রিফারেন্স অডিয়েন্স পোস্ট, এটা আমরা অ্যালাউ করে দেবো। সেভ চেঞ্জ। আচ্ছা,
আমরা এখানে নিচে আরেকটা প্রিফারেন্স পেজ অডিয়েন্স সেটিং, এই সেটিংটার কথা আমি বলেছিলাম এখানে। হ্যাঁ, সেট প্রিফারেন্স পেজ অডিয়েন্স। তুমি চাইলে এখানে লোকেশন অ্যাড করে দিতে পারবে, যে কোন দেশের লোক কারা এখানে অ্যাড হতে পারবে। সাপোজ তুমি যদি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দাও, ইউনাইটেড এই যে ইউনাইটেড স্টেট, এটা ইউনাইটেড কিংডম দিয়েছে আমি। আর তুমি চাইলে অ্যাড এভাবে অ্যাড করে দিতে পারো, অনেকগুলো অ্যাড করে দিতে পারবা। অস্ট্রেলিয়া, ইউএসটি, অস্ট্রেলিয়া, এটা অস্ট্রিয়া দিয়েছি আমি আরেকটা। এভাবে অ্যাড করে দিয়ে জাস্ট আমি একটা নির্দিষ্ট কিছু লোকেশন যদি আমি অ্যাড করে দিই, আমি যদি বাংলাদেশ অ্যাড করে দিই, তাহলে এখানে বাংলাদেশের লোক এই পেজে লাইক দিতে পারবে বা এই পেজ থেকে আপডেট নিতে পারবে। ও সরি, এটা ভুলে গেছে, বাংলাদেশ। এভাবে আমি অ্যাড করে দিতে পারবো। আরও কিছু পারবো এখান থেকে। সাপোজ মনে করো আমরা আমরা নির্দিষ্ট কোনো জেলা আছি, এই যে কুমিল্লা, আমরা কুমিল্লা শহরটাকে এখানে অ্যাড করে দিছি। কুমিল্লা, এখানে কুমিল্লার লোকজন শুধু এখানে দিতে পারবে। এভাবে এভাবে আমরা চাইলে নির্দিষ্ট জেলা, থানা, উপজেলা, এই এই হয়তো তুমি যদি তোমার এলাকা ভিত্তিক কোনো পেজ তৈরি করো, তাহলে তুমি এলাকাটাকে এখান থেকে, লোকেশনটাকে এখান থেকে অ্যাড করে দিবে। অ্যাড করে দিলে ওই লোকেশন অনুযায়ী তোমার পেজে লোকজন লাইক আসবে বা ওই পেজ লোকজন তোমার ইনক্লুড হবে। এখানে এজ সেট করে দিতে পারবে, যেহেতু আমাদের ফানি, তুমি চাইলে এখান থেকে বয়স আরও কমাই দিতে পারো। আর বিশেষ করে ফানি হলে আমরা 15 থেকে দিব, 15 থেকে 65 প্লাস। ঠিক আছে, 65 প্লাস। বা আমরা এত ফান ফেজে এত বয়স্ক লোক সাধারণত আসবে না, আমরা 15+50 দিয়ে দিলাম। জেন্ডার ম্যান ওমেন সবাই এখানে আসতে পারবে। ইন্টারেস্ট হলো এখানে কি ব্যাপার, আমাদের ফেজটা কিসের ইন্টারেস্ট, আমরা এখানে এই যে আমরা ফানি দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা ফানি ব্যাপারে ইন্টারেস্ট, এখানে চাইলে আরও কিছু অ্যাড করে দেওয়া যাবে, চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেওয়া যাবে। এই কাজগুলো যদি করে দাও, তাহলে সাপোজ তুমি যদি তোমার এই নির্দিষ্ট এলাকার উপজেলা বা থানা পর্যায়ের লোকদেরকে তোমার পেজে রাখতে চাও, তাহলে তুমি এখান থেকে এই অ্যাড লোকেশানে গিয়ে তুমি কান্ট্রি ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ কিংবা তুমি উপজেলা ওয়াইজ তুমি সিলেক্ট করে দিতে পারবে। এটা এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা তোমরা করে নিতে পারো। এখান থেকে যার যেভাবে দরকার সেইভাবে করে নিতে পারবা। সেভ চেঞ্জ। হ্যাঁ, এখন আমাদের সেভটা চেঞ্জ হয়েছে। এখন আমি আমার আইডিটার হোম পেজে যাব। এই যে হোম পেজে গিয়ে এই যে দেখো এখানে ফান অ্যান্ড লাইফ, এই যে আমাদের পেজটা খোঁজার জন্য এখান থেকে আমরা যেতে পারি সরাসরি শর্টকাট থেকে, আর অথবা আমরা এখান থেকে ইউ পেজে যেতে পারি। এভাবে আমরা এই কাজটা করতে পারি। তো আমি আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এটা যারা নির্দিষ্ট যারা পেজ তৈরি করতে চাও, নির্দিষ্ট লোকদেরকে পেজে বা নির্দিষ্ট এলাকার লোকদেরকে নিজের পেজে রাখতে চাও, তাদের জন্য এটা খুবই কাজে আসবে, খুবই উপকারে দিবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে উৎসাহিত করবে যেন আমি পরবর্তীতে তোমাদের জন্য আরও বিভিন্ন উপকারী ভিডিও দিতে পারি। ধন্যবাদ সবাইকে।